পুষ্পক রথ রামায়ণ কেবল কল্পনা নয়, এটি ইতিহাসেরই আভাস বহন করে। রাবণের প্রাসাদে 4টি অদ্ভুত চিহ্ন মিলেছে, যেন প্রাচীন কোনো বিমান অবতরণ করেছিল। প্রাচীন মানুষ ইতিহাস লিখে রাখত না, প্রাসাদ ধ্বংস হতো, পাণ্ডুলিপি পুড়ে যেত, তবুও গল্প মুখে মুখে বেঁচে থাকত, প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যেত। রামায়ণ তাই কেবল গল্প নয়, এটি মানুষের স্মৃতিতে সংরক্ষিত ইতিহাস। রামের যাত্রা কোনো কাল্পনিক স্থানে ঘটেনি। অযোধ্যার অলিগলি, রাজপ্রাসাদ ও পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো দেখলে মনে হয় রামের অস্তিত্বের ছাপ স্পষ্ট। কনক ভবন, যেখানে রাম ও সীতা 12 বছর ছিলেন, কথিতভাবে কৈকেয়ীর উপহার। দশরথ মহলও রামের জীবনযাত্রার প্রমাণ বহন করে। এছাড়া মণিপর্বত, বৈদ্যকুণ্ড ও ভরতকুণ্ডের মতো স্থানগুলোর সঙ্গে রামায়ণের ঘটনা জড়িত। আজও ভক্তরা রাম মন্দিরে ভিড় জমিয়ে মণিপর্বতে পুণ্য অর্জন করেন, যেন রামের কাহিনী জীবন্ত থাকে। হনুমানগড়ি মন্দিরও রামের সঙ্গে যুক্ত। রামের অযোধ্যা ত্যাগের সময় হনুমানকেই রাজ্য রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। আজও ভক্তরা রাম দর্শনের আগে হনুমান দর্শন করেন। প্রতিটি স্থান ও নিদর্শন রামের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত, যা প্রমাণ করে এটি শুধুই গল্প নয়, রামের যাত্রা বাস্তব ভূগোলের ওপর ভিত্তি করে। অযোধ্যা, চিত্রকূট, বনদাকারণ্য, পঞ্চবটী, কিষ্কিন্ধা, রামেশ্বরম এবং লঙ্কা, নদী, বন, পর্বত, উপকূল সবই কেবল সাজানো আলংকারিক নয়, এগুলো মানুষকে নির্দেশ করার জন্য, যাতে তারা মনে রাখতে পারে কে কোথায় গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল। রামায়ণ বেদের পরে রচিত। এটি 400 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে রচিত হলেও কাহিনীর সময়কাল প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দের। মহর্ষি বাল্মীকির রামায়ণের প্রথম কাণ্ডের 18তম অধ্যায়ে লেখা আছে, চৈত্রের 9ম তিথিতে জন্মেছিলেন রাম, দুপুর 12টা থেকে 4টার মধ্যে। ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন বেদ অনুসারে 10ই জানুয়ারি 5114 খ্রিস্টপূর্বাব্দে গ্রহ ও নক্ষত্রের অবস্থানও এই বিবরণের সঙ্গে মিলে যায়। এই কারণেই প্রতি বছর এই সময় রামনবমী পালিত হয়। অযোধ্যা ছাড়াও রামের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় দেশের বিভিন্ন প্রান্তে এবং শ্রীলঙ্কায়। রাম সেতুর বালি কার্বন ডেটিং করা হয়েছে, প্রায় 4000 বছর পুরনো। কিছু পাথর 7000 বছর পুরনো। রাবণের মহলে 4টি প্রাচীন বিমান অবতরণের চিহ্ন পাওয়া গেছে। শ্রীলঙ্কার শ্রীরামায়ণ রিসার্চ সমিতির মতে পুষ্পক রথ রাখার জন্য 4টি স্থান ছিল। কাহিনী অনুযায়ী হনুমান উষানগোড়া ধ্বংস করেছিলেন, কিন্তু গুরুলুপোতা, ততুপোলাকন্দা ও বাড়িয়াপোলা অক্ষত ছিল। এটি দেখায় পুষ্পক রথ সহ গল্পের অনেক উপাদান হয়তো বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত। রামায়ণ শুধুই কল্পকাহিনী নয়, এটি ইতিহাস, নৈতিক শিক্ষা এবং সংস্কৃতির সংরক্ষণ। গল্পের মাধ্যমে স্থান, ঘটনা এবং চরিত্র জীবন্ত থাকে। ভূমি, নদী, বন সবই সেই স্মৃতিকে টেকসই করার অংশ। রামায়ণ আমাদের শেখায়, ইতিহাস কেবল বই বা পাথরে লেখা থাকে না, যখন মানুষ তা গল্পে ধরে রাখে তা জীবন্ত হয়ে ওঠে। গল্পে জীবন, স্থান, ঘটনা সব মিলিয়ে ইতিহাস বাঁচিয়ে রাখে।